এই যে আমরা যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি না, আমি তো আমাদের মুসলিম ভাইদেরকে চিনি। আপনি চোখটা বন্ধ করে দেখেন তো দেখি আপনার জীবনের কোন পাপ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লিস্ট করেছেন, পাপের যে লিস্ট, সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক করা, সব থেকে বড় পাপ। তারপরে বেনামাজি হওয়া, তারপরে হচ্ছে জেনা করা, হত্যা করা, যতগুলো পাপ আছে। আমরা অধিকাংশ মুসলিম কিন্তু সমস্ত পাপে জড়িত নই, আমরা সমস্ত পাপ থেকে বরং বেঁচে আছি, কিন্তু কারো না কারো জীবনে কোনো না কোনো একটা পাপ তাকে ধ্বংস করে দিচ্ছে। এমন বহু মুসলিম আছে যেই ব্যক্তি কোনোদিন কোনো নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে পড়েনি, তার এটার কোনো চাহিদাই নাই। এমনও ব্যক্তি আছে যে কোনোদিন নেশা স্পর্শ করে নাই, যে কোনোদিন অন্যের সম্পত্তি মেরে খায় নাই, যে কোনোদিন অন্যের কিছু লোভ করে না, কিন্তু এই ব্যক্তির একটা মাত্র পাপ, সেটা কি? সে নামাজ পড়ে না, সে সালাত আদায় করে না। এই পাপ তাকে ধ্বংস করে দিয়েছে, তার আর কোনো পাপ লাগবে না, এই একটাই সে ধ্বংস হয়ে যাবে। আবার এর বিকল্প দেখা যাচ্ছে যে একজন মানুষ কোনো পাপ নাই তার, সে সালাতও আদায় করে, কিন্তু সে নেশাখোর। এই নেশার কারণে তার জীবনের যত নেকি আছে তাকে কিন্তু বাঁচাতে পারবে না, সে জাহান্নামে চলে যাচ্ছে। আবার এর বিকল্প কোনো ব্যক্তি মহিলা সংক্রান্ত পাপে জড়িত, ফাহিশা কাজে জড়িত। এইভাবে দেখা যাবে যে আমাদের জীবনে কারো না কারো জীবনে মাত্র একটা পাপ বিদ্যমান। আজকের এই ইজতেমা থেকে আমাদের পক্ষ থেকে আমাদের পুরো মুসলিম জাতির কাছে আহ্বান থাকবে, কোনো ব্যক্তি যদি পাপ থেকে মুক্ত হতে চায় তাহলে সে যেন তার ওই একটা পাপকে ছেড়ে দেয়, তাহলে সে ফেরেশতার মতো উত্তম চরিত্রের হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, আপনি কাউকে হত্যা করেননি, আপনি কাউকে মেরে খাননি, কিন্তু ওই যে একটা পাপ আপনি হারাম খান, এটাকে ছেড়ে দেন। ওই যে আপনি সালাত আদায় করেন না, সালাত আদায় শুরু করে দেন, আপনি উত্তম মানুষ। ওই যে মা বোনদের পাপটা কি? তারা তো কাউকে হত্যা করে নাই, তারা তো হয়তো কারোটা চুরিও করে নাই, তারা অনেক মহিলার আছে জেনাও করে না, কিন্তু বেপরদা। এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ফিতনা, এটা হচ্ছে তার জীবনের সব থেকে বড় বিপর্যয়। এই জন্য যেই ব্যক্তি এই এক একটা পাপ যদি ছেড়ে দিতে পারে, তার মানে তার আর ফেরেশতার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ওই একটা পাপ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটার আহ্বান থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইনতাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ওই বড় পাপগুলো বান্দা তুমি যদি ছেড়ে দিতে পারো, তাহলে তোমার দ্বারা ছোটখাটো অপরাধ হয়ে গেলে আল্লাহ বলতেছেন আল্লাহর রহমতে সেটাকে ক্ষমা করে দেওয়া হবে। বরং আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কত কি করেছেন। এই যে 5 ওয়াক্ত সালাত, ইমাম মুসলিম তার তাহারাতের অধ্যায়ে 440 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, as-সালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। একজন মানুষ যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে সারাদিন তার দ্বারা যত ছোটখাটো গুনাহ হয়ে যাক না কেন, সে ফজর আদায় করেছে, জোহরের মাঝে যদি তার দ্বারা কোনো ছোট গুনাহ হয়ে থাকে, জোহরের ওয়াক্ত হয়ে গেলে আল্লাহ তার আমলনামাকে পাপ মুক্ত করে দেন। আসর নামাজ পড়ে নিলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মুক্ত করে দেন। মাগরিব পড়ে নিলে পাপ মুক্ত হয়ে যায়, এশার নামাজ পড়ে নিলে পাপ মুক্ত হয়ে যায়। এক জুমা আদায় করেছেন, আরেক জুমায় উপস্থিত হয়ে গেলে এক সপ্তাহের পাপকে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। গত রমজানের যারা হক আদায় করেছেন, আগামী রমজানের চাঁদ উঠে গেলে 1 বছরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। শর্ত কি? ইনতাজতানিবুল কাবায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি? মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। তুমি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমার ছোটখাটো গুনাহগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন।